ওয়েলকাম ইন মাই ক্লাস। তো আমি আজকের ক্লাসে যেটা আলোচনা করব সেটা হলো বেসিস এবং ডাইমেনশন কি করে ফাইন্ড আউট করা হয়। তো এই ক্লাসটা মেনলি যারা এমএসসি এন্ট্রান্স দেবে বা যারা জ্যামের প্রিপারেশন নেবে তাদের জন্য, বিএসসি স্টুডেন্টদের জন্য কিন্তু কনসেপ্টটা জানার দরকার আছে, কিন্তু যেভাবে আমি অঙ্কগুলো সলভ করবো ওইভাবে বিএসসিতে করলে কিন্তু ফুল মার্কস পাবে না। তো বিএসসির জন্য আলাদা করে আমি একদিন ক্লাস নেবো যে অঙ্কগুলো কিভাবে বিএসসিতে দেখানো হয়। আর এখন এমএসসি এন্ট্রান্স বা যারা জ্যামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটা আলোচনা করবো যে কিভাবে তোমরা বেসিস ডাইমেনশন বের করবে কোশ্চেনে। তো ফার্স্ট আমি বেসিসের ডেফিনেশন লিখেছি। কি লেখা আছে বেসিসের ডেফিনেশন? না, ভি একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এর এ সেট এস অফ ভেক্টর ইন ভি। ভি থেকে ভেক্টর নিয়ে একটা সেট তৈরি হবে, সেই সেটটাকে বেসিস অফ ভি বলবো যদি এসটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় এবং এস জেনারেটস ভি করে। তো এটা হচ্ছে বেসিসের ডেফিনেশন, কিন্তু এটা কাজে লাগিয়ে আমি বেসিস দেখানো শিখবো না। আমি এই থিওরিটা কাজে লাগিয়ে কিন্তু বেসিস দেখানো আমি অঙ্কগুলো করবো। কিভাবে করব? না, ভি একটা ভেক্টর স্পেস অফ ডাইমেনশন এন। তার মানে ভিটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, যে ডাইমেনশনটা এন। যে কোনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট যদি এন খানা ভেক্টর কন্টেইন করে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট যদি এন খানা ভেক্টর কন্টেইন করে, তখন সেই সেটটাকে আমরা বলবো বেসিস। তাহলে কি ব্যাপারটা হলো, ভি একটা ভেক্টর স্পেস অফ ডাইমেনশন এন যদি একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট এন খানা ভেক্টর কন্টেইন করে, তখন সেটাকে আমরা কি বলবো, বেসিস বলবো। তো এটা কাজে লাগে একটা অঙ্ক করবো, তারপর আমরা ডাইমেনশনে চলে যাবো। তো আমরা এখন এই কোশ্চেনটা সলভ করব। প্রুভ দ্যাট দ্য সেট ইজ এ বেসিস অফ R3। এটা আমরা সলভ করব বা প্রমাণ করব বেসিস অফ R3 হচ্ছে। কি করে প্রমাণ করব? না, হেয়ার ভি সমান R3। আমি যেভাবে প্রমাণ করছি এইভাবে কিন্তু বিএসসি স্টুডেন্ট লিখবে না, লিখলে তোমরা পরীক্ষাতে ফুল মার্কস পাবে না। তার জন্য আমি আলাদাভাবে ক্লাস তোমাদের একটা ডেট নিয়ে নেবো, বা যারা আমার কাছে পড়ছো তাদের জানাবো যে এইভাবে আমি লিখাই না, সেটা আলাদাভাবে লেখানো হয়। এটা হচ্ছে সেমিস্টার এন্ট্রান্স এবং যারা জ্যামের প্রিপারেশন আছে তাদের জন্য কিন্তু তথ্যটা দেওয়া। যে ভি সমান R3, দেওয়ার পর ডাইমেনশন ভি সমান কত আসবে না 3। এবার এই যে সেটটা দেওয়া আছে, এই সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট কি করে চেক করব? না, আমরা এর ডাইমেনশন ভ্যালুটা চেক করব 0 1 1। লিনিয়ার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট চেক করার অনেকগুলো রুল আছে, তোমরা সেগুলোটা দেখে নেবে। দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা কত আসবে। সরি, ঠিক আছে, এটা কালাম হলো 0 1 1 1 0 1 1 1 0 এটা আসবে। এটা ক্যালকুলেশন করব, এটা ডিটারমিনেন্ট ভ্যালুটা 2 আসবে। এটা not equals to 0. So S is linearly independent. এবার S is linearly independent। এবার ডাইমেনশন ভেক্টর ডাইমেনশন 3 আছে। Since S contains 3 element, S is linearly independent. Since S is linearly independent and contains 3 elements, so S is basis। তখন এসটাকে আমরা কি বলবো, বেসিস বলবো। এবার আজকে আমি আলোচনা আর যাবো না, তোমরা এরপরে অঙ্ক পেলে তোমরা করবে, দেখবে। সবসময় আমাদের মেনলি যেটা চেক করতে হয়, যদি 4টা ভেক্টর দেওয়া থাকে, ডাইমেনশন 4 ভেক্টর দেওয়া থাকে, তাহলে আমাদের শুধুমাত্র চেক করতে হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কেসটা। এবার যদি আমাদের ডাইমেনশনটা এখানে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট কেসটা চেক করবে নাম্বার অফ ভেক্টর, আর যদি ভেক্টরের ডাইমেনশন সমান হয়ে যায় তখন তাকে আমরা বেসিস বলবো। এখন যেটা আমরা আলোচনা করবো সেটা মেনলি আলোচনা করবো বেসিস ডাইমেনশনটা আলোচনা করবো। ডাইমেনশন কি জিনিস? না, ডাইমেনশনটা হলো নাম্বার অফ ভেক্টর ইন দ্য বেসিস। বেসিসের মধ্যে নাম্বার অফ ভেক্টরটাকে আমরা তার কি বলবো, না ডাইমেনশন বলবো। তাহলে এখানে এই সেটের ডাইমেনশনটা কত হবে? ডাইমেনশন এস, না ডাইমেনশন এস সমান 3। তো আমরা এখানে কিন্তু যে ডাইমেনশন ভি লিখেছিলাম 3 কেন? কিছু স্ট্যান্ডার্ড আমরা ডাইমেনশন জেনেছিলাম যে R⁴ এই ভেক্টরের ডাইমেনশন n হবে। সেই ডাইমেনশনটা কাজে লাগিয়ে আমরা বেসিসটা কিন্তু চেক করেছি। এটা তোমরা এমসিকিউ কোশ্চেন ইজিলি সলভ করতে পারবে। এবার আমরা ডাইমেনশন বলতে কি বুঝলাম? ডাইমেনশন বলতে নাম্বার অফ ভেক্টর ইন বেসিস ভি। ডাইমেনশনের ডেফিনিশনটা লিখলাম না, কি না, নাম্বার অফ ভেক্টর ইন এ বেসিস, number of vector in a basis is called dimension. নাম্বার অফ ভেক্টরটাকে বেসিসের নাম্বার অফ ভেক্টরটাকে আমরা কি বলবো, ডাইমেনশন বলবো। এবারে কিছু কোশ্চেন আমি সলভ করব, কোশ্চেন একের পর লিখছি, দেখো। তো আমরা এখানে ডাইমেনশনের যে কোশ্চেন আলোচনা করবো তার আমি 3টে পার্টে কোশ্চেন অ্যানসার আলোচনা করব। ফার্স্ট তোমাদের পরপর দুটো অঙ্ক দেখাবো, দুটো মেথডে তোমাদেরকে দেখাবো। তারপর আমি
তার আরো ডিপলি যে কোশ্চেন কিছু হয় সেগুলো আমরা দেখাবো। যে ফার্স্ট আমি জানতে চাইছি ডাইমেনশন কত হবে, না ডাইমেনশন কি করে আমরা বের করবো, না বেসিসের নাম্বার অফ ভেক্টর বের করবো। সেটা বের করার জন্য কাজ কি, না কাজ হলো নাও x প্লাস ওয়াই প্লাস জেড সমান 0, তাহলে দেয়ারফর যে কোনো একটা ভ্যালু বের করে নেবো -x -y। অতএব x y z সমান আমরা কি পাবো, না x y -x -y, x করলে 1 0 -1 প্লাস y করলে 0 1 -1। তাহলে লেট আলফা ধরে নেবো আলফা সমান 1 0 -1, বিটা সমান ধরে নেবো 0 1 -1। তাহলে দেয়ারফর বেসিস অফ s কত আসবে, বেসিস অফ s সমান আসবে আমাদের আলফা বিটা, আর ডাইমেনশন অফ s কত আসবে, ডাইমেনশন অফ s সমান আসবে আমাদের 2। এইভাবে আমরা বেসিসটা বের করতে পারবো, ডাইমেনশনটা বের করতে পারবো। তো আমি পরপর স্টেপ বাই যাবো। ফার্স্ট স্টেপ আমি পার্ট 1 কেন দিলাম, না এখানে একটা কন্ডিশন দিয়েছি, তারপর আমরা দুটো কন্ডিশন নিয়ে আলোচনা করব, তারপর আমরা তিনটে কন্ডিশন এখানে দেবো, সেটা আলোচনা করব। তাহলে ফার্স্ট এখানে যে একটা কন্ডিশন দিয়েছি এবং এই যে আমি বেসিস ডাইমেনশন বের করেছি, এইভাবে আরেকটা টেকনিক আমরা বলতে পারবো, কিন্তু যে টেকনিকটা বলবো সেই টেকনিকটা অনেক অঙ্ক আছে, ধরতে একটু আমাদের অসুবিধা হয়ে যাবে। কি টেকনিকটা একটু জেনে নাও আগে। না এখানে ভেক্টর স্পেসের ডাইমেনশন কত, না ভেক্টর স্পেসের ডাইমেনশন হচ্ছে এখানে ভেক্টর স্পেস কি R3, তাহলে ডাইমেনশন অফ ভেক্টর স্পেস মানে v সমান R3, সেটা কত আসবে, না 3 আসবে। এখানে এই কন্ডিশন কটা দেওয়া আছে, কটা ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন, না একটা ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন। তাহলে ডাইমেনশন s সমান কত আসবে, ডাইমেনশন s সমান, না ডাইমেনশন s সমান ডাইমেনশন v মাইনাস নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন, ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন। তাহলে এখানে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন কটা আছে, না একটা আছে, তাহলে এটা কত 3 -1 সমান 2। আর আমি এই টেকনিকটা শিখলে আমরা দুটো আলোচনা করতে পারবো, একসঙ্গে বেসিস এবং ডাইমেনশনটা আলোচনা করতে পারবো। এবার এই কন্ডিশনটাতে আমাদের কি হয়, এই রুলটার সাহায্যে যদি ডাইমেনশন আমরা বের করতে যাই, তো আমাদের একটা জিনিস একটু প্রবলেম হয়ে যায়। কি প্রবলেম হয়ে যায়, এই যে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশনটা ফাইন্ড আউট করতে গিয়ে অনেক সময় আমরা সমস্যায় পড়ে যাই। তো আমি সেরকম তোমাদের একটা কোশ্চেন আমি করাবো, দেখবে যে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশনটা তুমি একদম দেখে বুঝতে পারছো না, তো সেরকম একটা সমস্যা হতে পারে। তো তার জন্য আমি সবসময় তোমাদের প্রেফারেন্স দেবো এইভাবে সলিউশন করা। চলো এবার চলে যাচ্ছি আমরা যখন এখানে দুটো কন্ডিশন যোগ থাকে পরবর্তী কোশ্চেন। চলো আমরা পরবর্তী কোশ্চেন শিখলাম, যখন আমাদের এরকম থাকে দুটো কন্ডিশন দেওয়া থাকবে তখন কি কাজ করব, না তখন এই দুটো কোশ্চেন সলভ করব আমরা। x + 2y + z সমান 0, 2x + y + 3z সমান 0 আমরা সলভ করব। সলভ করে যে সলিউশনটা পাবো সেই সলিউশনটা যেটা সেটা হচ্ছে কি বেসিসের ভেক্টর। এবার সলিউশনটা করলে এখানে x সমান কত আসবে 5, y আসবে -1 আর z আসবে -3। তো তোমরা সবাই বজ্রমূল নিশ্চয়ই মনে আছে, তো সেটা সলভ করে এটা সমান আমি k সে ধরে নেব, k যেখানে k বিলংস টু কত, যেখানে k বিলংস টু ক্যাপিটাল R। তাহলে x সমান কত আসবে 5k, y সমান -k, z সমান -3k। তাহলে দেয়ারফর x y z সমান কত আসবে 5k -k 3k -3k। তাহলে এটা সমান k করলে কত আসবে 5 -1 -3। তাহলে দেয়ারফর এর বেসিস কত হচ্ছে, দেয়ারফর বেসিস অফ s সমান আসবে কত, শুধুমাত্র একটা ভেক্টর 5 -1 -3 এটা। আর ডাইমেনশন কত আসবে তখন, না ডাইমেনশন অফ s সমান আসবে 1। এবার দেখো এখানে দুটো কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি, কেউ কারোর সঙ্গে ডিপেন্ডেন্ট মানে কি একটা সমান সাম স্কেলার ইনটু অপরটা, বা একটা থেকে আরেকটা ডিডিউস করা যাবে সেরকম কোনো কিছু কিন্তু নয়, দুটো ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখানে কি বলতে হবে, না 3 - 2 সমান 1 এইভাবে আমরা বলতে পারবো। চলো পরবর্তী আমি চলে যাচ্ছি, যখন আমাদের এখানে তিনটে কন্ডিশন দেওয়া থাকে তখন কি কাজ সলভ করবো আমরা। চলো আমরা পরবর্তী কোশ্চেন এসে গেলাম, যখন তিনটে কন্ডিশন থাকবে তখন কি কাজ করবো, না সে একই টেকনিক, এই দুটোকে যে কোনো দুটোকে সলভ করব, তার যে সলিউশনটা পাবো সেটা দেখবো থার্ডটাতে স্যাটিসফাইড করছে কিনা, এবং সলিউশন যেটা পাবো ওটাই তার বেসে থাকবে, এবং সলিউশন যদি একটা সলিউশন পাই তাহলে সেটা আমরা কি বলবো, তখন তার ডাইমেনশন 1 হয়ে যাবে। এবার এখন আমি এই কনসেপ্টটাকে একটু আলাদাভাবে ডিসকাস করব, মানে দ্যাট ইজ যখন আমাদের ডাইমেনশন তিনটে ইকুয়েশন এবং তিনটে ভেরিয়েবল থাকবে তখন কিন্তু আমি তাকে র্যাঙ্কটা ডাইমেনশনটা বের করবো একটু অ্যানাদার মেথড কাজে লাগবে। তো ফার্স্ট বলি তোমরা এইখান থেকে যে কোনো দুটোকে সলভ করো, যে কোনো দুটোকে সলভ করবে x বাই সামথিং,
y বাই সামথিং z বাই সামথিং। সাপোজ আমি মনে করলাম 1 2 3 এলো, তাহলে এটা সমান k ধরে নেব, তাহলে x সমান কত আসবে k, y সমান 2k, z সমান 3k। এই যে সলিউশনটা আমি ধরলাম নিজের মতো করে, আসবে কিনা জানি না, তো এই সলিউশনটা দেখাবো, স্যাটিসফাইড করবে অফকোর্স। এই দুটো থেকে যে সলিউশনটা পাবো সেটা অফকোর্স এখানে স্যাটিসফাইড করবে। যদি স্যাটিসফাইড করে তখন তার তিনটের সলিউশন কি এটাই আসবে, k 2k আর 3k। তাহলে k কমন নিলে কত আসবে 1 2 3, তাহলে এটা তার বেসিসের ভেক্টর থাকবে এবং ডাইমেনশন কত হবে 1 তখন। এবার আমরা যে এই যে জিনিসটা চেক করতে যাচ্ছিলাম যে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন, তো আমাদের দেখে ইন জেনারেল কিন্তু মনে হচ্ছে যে তিনটে কন্ডিশন তো ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ডাইমেনশন 3 - 3 কত আসবে 0 আসবে, কিন্তু ডাইমেনশন তো কখনো 0 হয় না। আর একটা পরিষ্কার কথা বলতে, আমরা এই যে ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন ফাইন্ড আউট করাটা একটু আমার মনে হয় যে ডিফিকাল্ট ব্যাপার। তো সেই কারণে আমরা এই ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশনটা সব জায়গায় আমরা অ্যাপ্লাই করব না, ইন জেনারেল আমরা ওই সলিউশনের মাধ্যমে কিন্তু শিখবো। আর এটা যদিও দুটো ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন আসছে, দেখো দুটো ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন কেন আসছে না, এটাকে আমি 1 নম্বর নাম দিই, 2 নম্বর নাম দিই, তুমি 2 - 1 করো দেখবে 3 এসে যাবে। 2 - 1 করলে x + y - 3z সমান 0 আসবে, মানে 3 নম্বরটা পেয়ে যাবো। তাহলে আসলে এখানে দুটো কন্ডিশন আছে ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন, তাহলে দুটো কন্ডিশন ইন্ডিপেন্ডেন্ট, 3 - 2 তখন কত আসবে ডাইমেনশনটা 1 হবে। এটাই যে ব্যাপার। এবার ব্যাপারটা কি হলো, এই যে আমি না বুঝতে পারি যে আমরা ইন্ডিপেন্ডেন্ট কোনটা হচ্ছে বা কোনটা থেকে কোনটা রিডিউস করা যাবে, কি কোন দুটোকে ডিফারেন্স করে কি যোগ করে থার্ডটা পাবো কিনা, এগুলো যদি আমি বুঝতে না পারি তখন এই ক্ষেত্রে আমরা কিভাবে আলোচনা করব, দ্যাট ইজ আমি তোমাদের লিখে দিচ্ছি এইভাবে, ভি একটা ভেক্টর স্পেস অফ ডাইমেনশন এ। আমি এইভাবে লিখলাম না, এখানে এটা এইভাবে লিখছি, নোট বলে একটু কথা লিখে নেবে, নোট 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 বলে একটা কথা লিখবে, নোট নোট বলে লিখবে, নোট dimension of s where s সমান এটা, যেখানে x সমান 0 কমা দিয়ে a b 3 cos 3 ম্যাট্রিক্স, a সমান aij 3 cos 3 ম্যাট্রিক্স এটা। দেন dimension of s where s সমান বা লিখো নাও s সমান এটা, then dimension of s সমান কত আসবে না, এটা যে r টু পাওয়ার n দিয়ে এটা n দিচ্ছি আমি, এখানে n ক্রস n ম্যাট্রিক্স দিচ্ছি, n ক্রস n, তাহলে সেটা কত আসবে n মাইনাস র্যাঙ্ক অফ a। এই র্যাঙ্ক এটা আমরা বাদ দিয়ে দেবো, n মাইনাস র্যাঙ্ক a। এবার র্যাঙ্ক এটা আমরা যদি 3 cos 3 ম্যাট্রিক্স ধরি, তাহলে এর বলতে কি ডাইমেনশনটা দ্যাট ইজ ভেক্টর স্পেসের ডাইমেনশন, সেখান থেকে আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্কটা ডিফারেন্স করব, তো ওটার মাধ্যমে আমরা এই ডাইমেনশনটা বের করব। তো এখন যে কোশ্চেনটা আমি লিখেছিলাম, কোশ্চেনটা আমাদের কি ছিল, যে ইকুয়েশন তিনটে কি ছিল, 2x + 2y + z সমান 0, 3x + 3y - 2z সমান 0, x + y - 3z সমান 0। তাহলে এখান থেকে আমি ক্যাপিটাল ম্যাট্রিক্সটা a পাবো, সেই a ম্যাট্রিক্সটা কত আসবে আমাদের 2 2 1 3 3 - 2 1 1 - 3। এটা আমরা র্যাঙ্ক বের করব। তো এই র্যাঙ্কটা আমরা কি করে বের করব না, 3 cos 3 ম্যাট্রিক্স, তো অফকোর্স র্যাঙ্ক বের করব, সিঙ্গুলার নন সিঙ্গুলার চেক করে নেব। এটা ডেট ভ্যালু বের করব, ডেটে কত আসবে 3 3 9 9 -18 প্লাস 3 মাইনাস কত আসবে 4 মাইনাস কত আসবে 3, তারপরে কত আসবে দেখুন বলে +4 +18, দেখো ডেট ভ্যালু 0 আসছে। এবার ডেট ভ্যালু 0 আসছে মানে এবার যে কোনো 2 cos 2 মাইনাস দেখুন, দেখতে পাচ্ছি আমি 2 2 3 3, এই মানটা কত আসবে 6 6 0 চলে আসছে, এটা বাদ দিয়ে দিচ্ছি আমি এই মানটা ধরবো 3 - 2 1 1 - 3, এই মানটা ধরলে এটা কত আসবে -9 + 2 মানে -7 not equal to 0। তাহলে র্যাঙ্ক এর সমান কত আসবে, therefore র্যাঙ্ক এর সমান 2। অতএব ডাইমেনশন অফ এর সমান কত আসবে, ডাইমেনশন অফ এস সমান কত আসবে না, এখানে আমাদের ভেক্টর স্পেসটা কত ছিল 3 ছিল, আমি এটা লিখে দিচ্ছি 3 cos 3 ম্যাট্রিক্স ফায়ার বলে, এটা এই ইকুয়েশনটা ছিল, এই তিনটে ইকুয়েশন। তাহলে কত আসবে না 3 - 2 সমান 1। আমরা এই টেকনিকে সলভ করব। চলো আর একটা পরবর্তী কোশ্চেন, এটা যে কোশ্চেনটা করলাম এটা জ্যামের কোশ্চেন, জ্যাম 2012 সালের কোশ্চেনটা আমি সলভ করলাম। তো জ্যামের আরেকটা কোশ্চেন সলভ করছি এই একই কনসেপ্ট কাজে লাগিয়ে, তারপর আমরা ইন্টারসেকশনটা আলোচনা করব। এই কনসেপ্ট ফাইলে একটা আমরা সলভ করি, তারপর আমরা ইন্টারসেকশনটা ডাইমেনশন কি করে বের করি সেটা আলোচনা করব।
চলো দেখো আমি থিওরেমটা তোমাদের লিখে দিলাম, নোটগুলো যেটা একটু সুন্দর করে লিখে দিয়েছি। ভি বি এ ভেক্টর স্পেস অফ ডাইমেনশন n, s সমান একটা সেট x বিলংস টু b, x সমান 0, যেখানে এটা n কোজেন ম্যাট্রিক্স আর x টা x ডট করে x এর, তাহলে ডাইমেনশন অফ s সমান কত n মাইনাস র‍্যাঙ্ক। তো এখানে এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আগেরটা সলভ করেছি, এটাকেও সলভ করব। কিভাবে দেখো, এখানে বলেছে a একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, v একটা ভেক্টর স্পেস অফ অল x বিলংস টু R3, তার মানে such that x সমান 0 দেন ডাইমেনশন v জানতে হয়েছে। তার মানে এই কোশ্চেনটা এখানে যদি কনভার্ট করা হয়, এখানে v বলতেই s আর v বলতে R3। কেন না, s টা আমাদের তো সাবস্পেস হয়, সাবস্পেসে তো আমরা ডাইমেনশন বের করব, এটা সাবস্পেস অবশ্যই ফর্ম করতে হবে। দেন দ্য ডাইমেনশন অফ s বলবো, দা সাবস্পেস লিখব n, দেন দ্য সাবস্পেস s সমান এটা। এবার সাবস্পেস হওয়া মানে সেটা অফকোর্স তো ভেক্টর স্পেস হবে। তো সেখানে তোমাকে ওইভাবে কোশ্চেনটা দিয়েছে তোমাকে কনফিউজ করার জন্য, যে ভি বি দা ভেক্টর স্পেস অফ অল x বিলংস টু R3, মানে ভি দা সাবস্পেস কার, R3 এর সাবস্পেস। তো যেখানে x সমান 0 তাহলে ডাইমেনশন v জানতে চাইছে, দ্যাট ইজ যেখানে ডাইমেনশন s জানতে চাইছে। তোমাকে কোশ্চেনটা জাস্ট কনফিউজ করার জন্য এইভাবে দিয়েছে, সাবস্পেস বলে দেয়নি, কেন আমরা সাবস্পেস মানে কিন্তু ভেক্টর স্পেস হবে। তো কোশ্চেনটা এইভাবে দিয়েছি। তাহলে এখন কি কাজ করব না, এর আমরা র‍্যাঙ্ক বের করব, আর এর র‍্যাঙ্কটা কত আসবে, র‍্যাঙ্ক বের করলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এর র‍্যাঙ্ক কি করে বের করব, একই রকম ডেট ভ্যালু বের করব। তাহলে ডেট সমান কত আসবে 1 1 1 3 1 1 1 5 3, ডেট ভ্যালু কত আসবে, ডেট ভ্যালু শর্ট টেকনিক তো শিখিয়ে দিয়েছি, -5 -3 +15 +1 মাইনাসে +1 +5 +9, তাহলে কত আসছে, সরি আমি মিস্টেক করলাম মনে হচ্ছে, দেখি কোশ্চেনটাকে মিস্টেক করলাম না, ঠিক আছে, -3 +15 -3 +15 +1 মাইনাসে +1, তারপরে -5 হবে, সরি -5 -9 -5 -9, তাহলে এটা করলে কত আসছে 15 16 17, আর এটা কত 5 না 9 17 0। তাহলে আবার যে কোনো একটা আমরা বের করব, 2 cos একটা মাইনর, দেখো এখানে যে কোনো 2 cos একটা মাইনর নন জিরো পাবো। আমি যদি 1 1 3 -1 নিই, তাহলে এটা কত আসবে, মাইনরটা -1 -3 -4 নট ইকুয়াল টু 0। সো কত আসবে, সো র‍্যাঙ্ক অফ a সমান আসবে আমাদের 2। তাহলে দেয়ারফর ডাইমেনশন b সমান কত আসবে, দেয়ারফর ডাইমেনশন b সমান 3 2 সমান 1। এইভাবে আমরা সলভ করব। চলো জ্যামের এই রিলেটেড আরেকটা কোশ্চেন সলভ করব, তারপর আমরা ইন্টারসেকশনটাতে আলোচনা করব। দেখো এখন যে কোশ্চেনটা সলভ করবে, এই কোশ্চেনটা একটু তোমাদের ঘুরিয়ে দিয়েছি কোশ্চেনটা, এটা গেট পরীক্ষাতে পড়েছিল 2007 সালে। কোশ্চেনটা কি দিয়েছে না, এস একটা ম্যাট্রিক্স দিয়েছে 1 2 3 2 2 3 x y z, ভি একটা সেট দিয়েছে বা সাবস্পেস x y z বিলংস টু R3, যেখানে ডেট a সমান 0, ডাইমেনশন v বের করতে বলেছে। তাহলে ডেট a সমান 0 মানে এখান থেকে আমাদের যে ফার্স্ট জাতীয় কোশ্চেনটা দিয়েছিলাম, সেই কোশ্চেনটা কি ছিল, s সমান লিখেছিলাম x y z বিলংস টু R3 such that x plus y plus z সমান 0, এরকম একটা কন্ডিশন দেওয়া ছিল। তো এখানে এইভাবে কন্ডিশনটা স্ট্রিক্টলি না দিয়ে কন্ডিশনটা তোমাদের ঘুরিয়ে দিয়েছি কি না, ডেট ভ্যালু 0। তাহলে এখানে ডেট ভ্যালু 0 করলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে ডেট ভ্যালু 0 করলে x y z এর মধ্যে একটা রিলেশন আমরা পেয়ে যাব, সেই রিলেশনটাকে ফাইন্ড আউট করতে হবে। এখানে রিলেশন ডাইরেক্ট দেওয়া ছিল, এখানে রিলেশনটাকে ফাইন্ড আউট করতে ডেট এর সমান 0 কথাটা বলে দিই। এবার পরীক্ষাতে কোশ্চেন ঘুরাবে ডেট এর সমান 0 কি ডেট এর সমান 2, ডেট এর সমান 3, যাই হোক কিছু একটা দেবে, ডেট এর সমান 0 এরকম দেবে, হয়তো ডাইমেনশন 4 একটা ম্যাট্রিক্স দিল, দিয়ে তো বললো এটা 3 হচ্ছে ডাইমেনশনটা 2। তো কোশ্চেনে কি দিয়েছে তাদের ব্যাপার। এবার চলো আমরা এটাকে সলভ করব কিভাবে না, ডেট এর সমান 0, দেয়ারফর ডেট এর সমান 0 এটা কি ইমপ্লাই করবে 1 1 1 2 2 3 x y z সমান 0। তাহলে এটা কত আসবে 2z plus 2y 2z plus 2y plus 3x minus 2x minus 3y minus 2z সমান 0। তো এটা সিম্পলিফাই করলে আমাদের কত আসবে 2z কেটে গেল, মানে x minus y সমান 0, এই কন্ডিশনটা এসে গেল x minus y সমান 0। দ্যাট ইজ এখানে যখন কোশ্চেনটা কি চেঞ্জ হবে না, এটা আর থাকলো না, থাকলো কি x minus y সমান 0। এবার সবাই অ্যানসার করতে পারবে x minus y সমান 0 মানে কত, therefore x minus y সমান 0 কি ইমপ্লাই করবে x সমান y। অতএব x y z টা কি এসে গেল না x y x x z x z, তাহলে x করলে 1 1 0 প্লাস z করলে কত 0 0 1, অতএব
বেসিস কত আসবে, না বেসিস আসবে 1 1 0 আর কত আসবে 0 0 1, অতএব ডাইমেনশন সমান কত আসবে, ডাইমেনশন b সমান 2। এভাবে আমরা করতে পারবো। অথবা এখানে ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন একটা 3 - 2 1। এই ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন নিয়ে আরেকটা কোশ্চেন আলোচনা করছি, তারপর আমরা ইন্টারসেকশনে চলে যাব। চলো আমরা এই কোশ্চেন আলোচনা করব। কি দেওয়া আছে না s সমান x1 x2 x2 100, যেখানে x belongs to r2 100, মানে আমরা যে লিখি x y z belongs to r3, তিনটে কম্পোনেন্ট সেখানে r3 করা হয়। এখানে 100 টা কম্পোনেন্ট সেহেতু 100 করা, দ্যাট ইজ ডাইমেনশন অফ v। এখানে v সমান কত, r2 100, দেয়ারফর ডাইমেনশন v সমান কত না 100। এখন এই কোশ্চেন আমরা সলভ করব কিন্তু নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন কাজে লাগে। তো সবাই এটা ভুল করবে, যেখানে ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন কটা, এখানে তো সবগুলো ইকুয়াল, মানে এটা একটা কন্ডিশন এটা একটা কন্ডিশন, তাহলে 2, তাহলে 100 থেকে 2 বাদ দিয়ে দেবো। অথবা কি বুঝবে না এখানে 100টা 50টা ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন আর এটা একটা 51টা, তাহলে 49 হবে आंसर। কিন্তু না, একটা জিনিস তুমি ভাবো, ধরো আমাদের ছোট্ট করে ভেবে নাও a, b, c belongs to r3, সাজ দ্যাট তোমাকে বলা থাকলো a সমান b সমান c, তাহলে এখানে আসলে কটা কন্ডিশন আছে, এখানে আসলে কন্ডিশন আছে কি না a সমান b সমান c, এটা ভাঙ মিলে a সমান b আসবে, b সমান c আসবে। কটা কন্ডিশন আমরা পাচ্ছি, আসলে আমরা কন্ডিশন পাচ্ছি দুটো কন্ডিশন পাচ্ছি এখান থেকে, যে a সমান b হবে আর b সমান c আসবে। একটা কন্ডিশন আমরা বলতে পারবো না। তো এখানে সেম ব্যাপার, এখানে তিনটে ইকুয়াল থাকছে বলে কটা কন্ডিশন পাচ্ছি না দুটো কন্ডিশন আমরা পাচ্ছি। তাহলে এখানেও সেম ব্যাপার, এখানে কটা কন্ডিশন আছে 50টা কন্ডিশন আছে, মানে 50টা ভ্যালু ইকুয়াল আছে, দ্যাট ইজ এখান থেকে আমরা কটা কন্ডিশন পাবো না 49 খানা কন্ডিশন পাবো। এখান থেকে কত পাবো 49 খানা কন্ডিশন পাবো। আর এখানে এটা মিলে কটা কন্ডিশন না এটা একটা কন্ডিশন। তোমার কন্ডিশন কত, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন বা নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন কত না 49 প্লাস 1 50, তাহলে -50 সমান आंसर আসবে 50। চলো এবার ইন্টারসেকশনটা আমরা আলোচনা করব। চলো এখন যে লাস্ট টপিক যেটা ইন্টারসেকশন নিয়ে আলোচনা করব, সেটা ইন্টারসেকশন এবং প্লাস নিয়ে আলোচনা করব। তো কোশ্চেনটা দেওয়া আছে m 2 cos 2 over r মানে 2 cos 2 অর্ডারে যতগুলো রিয়েল ম্যাট্রিক্স পাবো, মানে রিয়েল ফিল্ডের উপর যতগুলো ম্যাট্রিক্স পাবো সেটা একটা সেট। সেখান থেকে w1 একটা সেট ধরা আছে, w2 একটা সাবস্পেস ধরা আছে, w1 একটা সাবস্পেস, w2 সাবস্পেস, w1 এর ডাইমেনশন, w2 ডাইমেনশন, ইন্টারসেকশন এবং তাদের যোগফল ডাইমেনশনটা আমরা বের করব। এবার যোগফল ডাইমেনশন বের করার সূত্র আছে, সেই সূত্রটা আমরা পরে লিখছি। এখন আমাদের ফার্স্ট কাজ হলো এই দুটো তিনটে ডাইমেনশন বের করা। তাহলে w1 এর ক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্সটা কত আছে, w1 এর ক্ষেত্রে ম্যাট্রিক্সটা আচ্ছা আমাদের x y 0 x, তাহলে এখান থেকে আমরা x করলে 1 0 0 1 প্লাস y করলে কত আসবে 0 1 0 0, তাহলে দেয়ারফর বেসিস অফ w1 সমান কত আসবে, এই দুটো ভেক্টর আসবে 1 0 0 1 আর আসবে কত 0 1 0 0, তাহলে ডাইমেনশন অফ w1 সমান কত আসবে না 2। এবার তারপরটা ক্ষেত্রে কত x y z 0, এটা আমরা আলোচনা করলে কত আসবে x 1 0 0 0 প্লাস y করলে কত আসবে 0 1 0 0 প্লাস z করলে কত আসবে 0 0 1 0, তাহলে বেসিস কত আসবে, বেসিস আসবে 1 0 0 0 0 1 0 0, তারপরে কত আসবে এখানে, তারপরে আসবে আমাদের 0 0 1 0, এটা আসবে। তাহলে এর ডাইমেনশন অফ w2 সমান কত আসবে 3, w2 সমান 3 আসবে তো, হ্যাঁ ঠিক x y z। চলো তাহলে w1 এর ডাইমেনশন কত আসছে 2, w2 ডাইমেনশন আসছে কত আসছে আমাদের 3 আসছে। তো এখন আমরা ইন্টারসেকশনের ডাইমেনশন বের করতে যাব। অনেকে তোমরা কি করে নাও না এখানে এর বেসিসে এই দুটো ভেক্টর পেয়েছি, এর বেসিসে এই ভেক্টরটা পেয়েছি আর এর বেসিসে এই ভেক্টর পেয়েছি, এদের মধ্যে কমন ভেক্টরটা তোমরা ফাইন্ড আউট করে নাও, দিয়ে কি বলতো যে ইন্টারসেকশনে বেসিসে এদের কমন ভেক্টরটা থাকবে। এই ধারণাটা কিন্তু ঠিক নয়। কেন ঠিক নয় না এর বেসিস ডাইমেনশন একই, বেসিস কিন্তু ইউনিক আসবে না। তো এইগুলা যেটা বেসিস এটার এর বেসিসের এবং এর বেসিসের কমন ভেক্টরটা যে ইন্টারসেকশনের বেসিস হবে, এটা আমরা অলওয়েজ ট্রু নয়, অলওয়েজ ট্রু নয়। কেন ট্রু নয় তোমরা এই অঙ্কটা করলে দেখতে পাবে,
তো এখানে কমন কে আসছে না, এখানে একটাই কমন আসছে, কোনটা এই ভেক্টরটা কমন আসছে, তার মানে কি ইন্টারসেকশনে W1 ইন্টারসেকশন W2 তে কমন ভেক্টর একটাই আসছে, তাহলে কমন ভেক্টর একটা আসছে মানে কি ডাইমেনশন 1 হবে, কিন্তু দেখবে এটা ডাইমেনশন 2 হবে যখন ইন্টারসেকশনটা বের করব। সেহেতু কেউ যদি এই টেকনিকটা অ্যাপ্লাই করে যে এখানকার কমন নিয়ে ইন্টারসেকশনের বেসিস তৈরি করে নাও, সেই টেকনিকটা কিন্তু রং, আই থিঙ্ক ওটা কেউ করবে না, আর আশা রাখি ওটা কেউ করারও দরকার নেই, যেভাবে শেখাচ্ছি সেইভাবেই করতে। দেখো এবার ইন্টারসেকশনটা কিভাবে বের করবো, কিভাবে বের করবো ইন্টারসেকশনটা আমরা। আচ্ছা ইন্টারসেকশন মানে কি, যে কমন এলিমেন্টটাকে আমি ফাইন্ড আউট করব। আচ্ছা আমি ঘুরিয়ে বলছি যে কমন এলিমেন্ট কখন পাবো না, এই দুটো ম্যাট্রিক্স যখন সমান হবে তখন কমন এলিমেন্ট পাবো, এই ম্যাট্রিক্সটা এবং এই ম্যাট্রিক্সটা যখন সমান হবে তখন আমরা কমন এলিমেন্ট পাবো। তাহলে ম্যাট্রিক্সটা সমান কোন কন্ডিশন আছে সেই কন্ডিশন আমি ফাইন্ড আউট করব। তাহলে W1 ইন্টারসেকশন W2 তে কি আসবে না, আমি x y ধরলাম, x y z আর x ধরলাম এটা। এবার দেখো x y কমন আছে, x y লিখলাম। এবার এখানে কি 0 আছে আর z আছে, তার মানে দ্যাট ইজ আমি যেটা 0 লিখি সেটা কি কন্ডিশন লিখব, z সমান 0। কারণ সমান হওয়ার তো একটাই কন্ডিশন যে x সমান y সমান, তাহলে z সমান 0 হতে হবে। তাহলে এখানে আমি z লিখলে তাহলে এখানে z সমান 0 লিখতে হবে, আর এখানে x আর 0, তাহলে এখানে x লিখে এখানে 0 লিখতে হবে, x সমান 0। অথবা তোমরা কি লিখতে পারো না x y 0 0 দুটো সমান সমান কখন হচ্ছে, এরকম একটা সমান জায়গাটা আমরা আলোচনা করবো, আর কিছু না। তো এটা লিখাটা সবচেয়ে বেটার। কি লিখবো না, সমান হচ্ছে আমরা x সমান y সমান এলিমেন্ট সমান হবে এবং এই এলিমেন্ট সমান হবে, তবে দুটো ম্যাট্রিক্সকে আমরা ইকুয়াল ম্যাট্রিক্স বলতে পারবো। তো সেই কন্ডিশন আমরা লিখে দিলাম z সমান 0 x সমান 0। তাহলে এখানে z সমান 0 x সমান 0 অ্যাপ্লাই করলে আমরা কি আসবে x y z x, এখানে আমরা অ্যাপ্লাই করব কত x সমান 0 z সমান 0। এখানে আমরা সরি এখানটা মিলে যাচ্ছে ওটার ক্ষেত্রে x সমান 0 আর z সমান 0 যদি অ্যাপ্লাই করি, x সমান 0 আর z সমান 0 আমরা অ্যাপ্লাই করলে কত আসবে আমাদের না, ম্যাট্রিক্সটা এসে যাবে 0 1 0 0, এটা y আসবে, দ্যাট ইজ y করলে কত 0 1 0 0। তো এটার ক্ষেত্রে মিলে যাচ্ছে। আমি একটা एग्जांपल দেব যার ক্ষেত্রে মিলবে না, এর ক্ষেত্রে আমরা দেওয়ার পর বেসিস অফ কত আসবে, বেসিস অফ W1 ইন্টারসেকশন W2 কত আসবে না, আসবে 0 1 0 0। তাহলে দেওয়ার পর ডাইমেনশন কত, ডাইমেনশন 1। তো এই কোশ্চেনটার ক্ষেত্রে মিলে যাচ্ছে যে ওই এই দুটো এর বেসিসের ভেক্টর ইন্টারসেকশন করে এটা পেয়ে যাচ্ছি, এই আমার ক্ষেত্রে মিলে যাচ্ছে। আমি আরেকটা কোশ্চেন দেব যার ক্ষেত্রে মিলবে না, চলো সেই কোশ্চেন আমি আলোচনা করি। তো ইন্টারসেকশনের মেন কনসেপ্ট কি, দুটো ম্যাট্রিক্স কখন ইকুয়াল হবে সেই ইকুয়াল হওয়ার কন্ডিশনটা লেখা, এটা হলো কাজ। চলো পরবর্তী কোশ্চেন যাচ্ছি। চলো এখন আমরা এই কোশ্চেনটা আলোচনা করব। এটা আমি তাহলে W1 ডাইমেনশনটা বের করি, কত আসবে a - a cd, এটা করলে কত আসবে a কমন নিলে কত 1 - 1 0 0 প্লাস c কমন নিলে কত আসবে 0 0 1 0, d কমন নিলে কত আসবে d কমন নিলে আসবে আমাদের 0 0 0 1। এক সেকেন্ড অফ ফোন এলো। চলো তাহলে দেওয়ার পর এখানে আমরা পেয়ে গেলাম এটা, দেওয়ার পর বেসিস অফ W1 সমান কত আসবে 1 - 1 0 0 0 0 1 0 0 0 0 1। তাহলে ডাইমেনশন কত, এই ডাইমেনশন সবাই জানো, ডাইমেনশনটা আসলে 3, আমি এখানে লেখার জায়গাটা ওখানে লিখলাম। একই রকম এটার ক্ষেত্রে বের করব a b c d, a b - a d, এর ক্ষেত্রে বের করলে কত আসবে a * 1 0 - 1 0 প্লাস b কমন নেব কত আসবে 0 1 0 0 প্লাস d কমন কত আসবে 0 0 0 1, এটা আসবে a, এটা আসবে b ক্ষেত্রে এটা আসবে d ক্ষেত্রে। তারপর এটা বেসিস কত আসবে না, বেসিস অফ W2 সমান আসবে 1 0 - 1 0 একটা ভেক্টর 0 1 0 0 0 0 0 1, এটা আসবে। চলো আমরা কি এলাম, তাহলে এর বেসিসে এর ডাইমেনশন 3, এর ডাইমেনশন কত পাবো 3 পাবো। এবার তো ইন্টারসেকশনে কে থাকছে, ইন্টারসেকশনে যে আমি সে আগেরটা বললাম যে আগের অঙ্কটার ক্ষেত্রে মিলে যাচ্ছে, কিন্তু এটা এগুলোর ক্ষেত্রে মিলবে না। দেখো এখানে ইন্টারসেকশনে কে আছে, শুধুমাত্র আসবে এই ভেক্টরটা, এই ভেক্টরটা শুধুমাত্র ইন্টারসেকশনে আসবে। তার মানে W1 ইন্টারসেকশন W2 তে তুমি যদি বলো তো বেসিস হবে এটা ভেক্টরটা 0 0 0 1,
তাহলে ডাইমেনশন তো 1 হবে, ইন্টারসেকশন ডাইমেনশনটা কত চলে আসবে 1, কিন্তু ইন্টারসেকশন করবে ডাইমেনশন 1 আসবে না। তো এই কনসেপ্টটা ইজ রং, যে এর ব্যাসিসের যে ভেক্টর এর ব্যাসিসের যে ভেক্টর তাই ইন্টারসেকশন করব সেটাই তার ইন্টারসেকশনের ব্যাসিস ভেক্টর হবে, এটা একদম ভুল কথা আমার মনে হয়। এবার দাও ইন্টারসেকশন করছি কিভাবে দেখো। এবার ইন্টারসেকশন আবার বারবার করে বলছি, কন্ডিশন কি না W1 ইন্টারসেকশন W2 কি কমন এলিমেন্ট আসবে। এবার কমন এলিমেন্ট কখন আসবে, না দুটো ম্যাট্রিক্স ইকুয়াল যেসব জায়গায় হবে। তাহলে ইকুয়াল কোথায় কোথায় হবে, দেখো এখানে A আছে, প্রথম A আছে, এবার B সমান কত তো মাইনাসে, তাহলে আমি এখানে B লিখি, সাইডে কি কন্ডিশন লিখবো B সমান মাইনাসে, তারপর এখানে কত C, এখানে মাইনাসে, আমি এখানে C লিখবো, তাহলে কন্ডিশনে কি আছে C সমান মাইনাসে। এরপর D যেমন তেমন থাকবে। তাহলে আলটিমেট কটা কন্ডিশন পেলাম, এখানে দুটো কন্ডিশন পেয়ে গেছি, যে দুটো কন্ডিশনের জন্য এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হবে, আর সেই ইকুয়াল গুলোই আমাদের কি এসে যাবে, তার ইন্টারসেকশন আসবে। তাহলে দেওয়ার পর কত আসবে A B C D, এখানে আমরা কি বসাবো B এর জায়গায় মাইনাসে বসাবো, তাহলে A মাইনাসে C এর জায়গায় কত মাইনাসে বসাবো আর D, আর তো এটাই আসছে। তাহলে দেওয়ার পর A করলে 1 -1 -1 0 প্লাস D করলে কত 0 0 0 1, তাহলে দেওয়ার পর ডাইমেনশন অফ কত আসছে, দেওয়ার পর বেসিস অফ W1 ইন্টারসেকশন W2 এর ক্ষেত্রে কত হলো না 1 -1 -1 0 আর কত আসবে 0 0 0 এটা আসবে। তাহলে ডাইমেনশন কত আসবে, ডাইমেনশন অফ W1 ইন্টারসেকশন W2 সমান আসবে 2। কিন্তু আমাদের এই যে কমন যেটা নিয়েছিলাম 1, এই জায়গাটা একদম ভুল। আগের অঙ্কটার ক্ষেত্রে মিলে যাচ্ছে, সেটা স্পেশাল অঙ্ক হয়েছে মিলে যাচ্ছে, মানে হতে পারে নাও হতে পারে, কিন্তু হবে এটা আমরা কনফার্ম বলতে পারবো। তার উদাহরণ এটা সবসময় রাখবে যে ইন্টারসেকশনটা মানে কি না কমন এলিমেন্ট মানে কি না দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হবে কোন কন্ডিশনের জন্য। ইকুয়াল এলিমেন্ট মতো আমরা বের করব দুটোর ক্ষেত্রে, এই W1 এর ক্ষেত্রে কমন একটা এলিমেন্ট তো W2 তেও থাকবে, বা W2 এর এলিমেন্ট W1 এও থাকবে, সেই এলিমেন্ট মধ্যে ইন্টারসেকশন নেব, তাহলে সেই এলিমেন্টটা কখন আসবে, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হবে। তাহলে ইকুয়াল হওয়ার কন্ডিশন কি, ওইভাবে যেভাবে মিলালাম তোমাদেরকে ওইভাবে তোমরা দেখবে। যেখানে আমি আরেকবার বলেছি তোমাদেরকে কিছু আমাদের ম্যাট্রিক্সটা না W1 সমান ছিল A B A মাইনাসে CD আর W2 কি ছিল আমাদের A B মাইনাসে D। তাহলে A ঠিক আছে, আমি A লিখে দিয়েছি। এবার এখানে দেখো B সমান মাইনাসে হবে ইকুয়াল ম্যাট্রিক্সের কন্ডিশন, সেটা এখানে B লিখলাম, সাইডে লিখলাম B জায়গায় মাইনাসে। এবার আমার C এখানে কত C, এখানে কত হচ্ছে মাইনাসে, এখানে আমি C লিখলাম, C জায়গায় কত লিখলাম মাইনাসে, এটা দুটো ইকুয়াল কন্ডিশন, আর D যেমন তেমন রাখলাম D। তারপর আমরা আইগল যে প্রসিডিউর শিখে আসছি, যে ভেঙে দিলাম সেটা ভেঙে দেবো আমরা, তো বেসিক ডাইমেনশন পেয়ে যাবো। আশা করি তোমাদের তথ্যটা দিয়ে যদি কাজে লেগে থাকে অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার ফ্রেন্ডদেরকে করবে, এবং ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা এই এমএসসি এন্ট্রান্স বা জ্যামিতি প্রিপারেশন নিচ্ছ, আসলে তোমাদের কার্যকরী বা বিএসসি স্টুডেন্টদের ক্ষেত্রে তোমরা টেকনিকগুলো দেখে রাখো, তারপরে তোমরা লেন্থি প্রসেসটা অঙ্কগুলো করবে, তাহলে ভালো বুঝতে পারবে, বা লেন্থি প্রসেসটা অঙ্কগুলো করার পরে একটু দেখে নেবে, তাহলে তোমরা পরীক্ষা হলে কনফিডেন্ট থাকবে যে অঙ্কগুলো তোমরা ঠিকঠাক করে নামাতে পেরেছো কিনা, বা তোমাদের অ্যান্সারগুলো ঠিকঠাক আছে কিনা। শেষ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।